আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো সামারি লেখার নিয়ম। তো আমি এখানে লিখেছি সামারি লেখার নিয়ম। এখানে আমাদের 7টি রুলস মেনে সামারি লিখতে হবে। প্রথমত 5টি বাক্য লিখতে হবে, আমি এখানে লিখে রেখেছি বোঝার স্বার্থে, এবং একটি প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তারপর হচ্ছে প্যাসেজ এর 3 ভাগের 1 ভাগ লিখতে হবে। প্যাসেজে থাকবে, প্যাসেজের পুরোটা লেখা যাবে না। প্যাসেজের হুবহু যদি আমরা উঠে দিই তাহলে কিন্তু আমাদের মার্ক দিবে না। আমরা জানি সামারিতে 10 মার্ক, তো প্যাসেজের 3 ভাগের 1 ভাগ আমরা লিখব। 4 নম্বরে হচ্ছে বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটা আমি আপনাদের দেখিয়ে দিব অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে করতে হবে। তারপর হচ্ছে 5 নম্বরে হচ্ছে উদাহরণ, প্রশ্ন হবে না, উদাহরণ, শুধু আমরা উদাহরণ টানবো এবং আমরা কোনো প্রশ্ন এখানে লিখব না বা প্রশ্ন করব না। তারপর হচ্ছে 6 নম্বরে হচ্ছে নিজের ভাষায় লিখতে শুরু করতে হবে। নিজের ভাষায় লিখতে হবে। হ্যাঁ, আমরা যে শুরু করব তো ওটা নিজের ভাষায় লিখব। হ্যাঁ, প্রথমে আমি ফরম্যাট দেখিয়ে দিব। তারপর হচ্ছে 7 নম্বরে হচ্ছে প্যাসেজ থেকে হুবহু তোলা যাবে না। ঠিক আছে, প্যাসেজ থেকে আমরা হুবহু তুলব না। The passage is mainly written about the famous greatest. এই অনুচ্ছেদটি মূলত লিখিত হয়েছে বিখ্যাত রাইটার, পোয়েট, নাট্যকার, উপন্যাস, বিজ্ঞানী, রাষ্ট্রপতি, মানবতাকারী, এগুলো যেটা দেওয়া থাকবে সেটাই আমরা লিখব। তারপর হচ্ছে এখানে আমরা লিখব ব্যক্তির নাম, হি অথবা শি, যদি ছেলে হয় তাহলে হি, মেয়ে হলে শি, ওয়াজ ব্রোন, জন্মসাল এবং জন্মসালের স্থান। এরপরে প্যাসেজ থেকে 2টি লাইন লিখতে হবে, গুরুত্বপূর্ণ লাইন লিখতে হবে। এখন আমরা যেটা লিখেছি, উই হ্যাভ লার্নড এ লট অফ থিংস বাই রিডিং দ্য প্যাসেজ। আমরা অনুচ্ছেদটি পড়ে অনেক কিছু শিখেছি। এরপরে আমরা যা লিখব, উই, এই যে এখানে দেখো উই লিখেছি, এখানে লিখতে ভুলে গেছিলাম। উই শুড ট্রাই টু অ্যাপ্লাই হিস অথবা হার, যদি ছেলে হয় তাহলে হিস, মেয়ে হলে হার, আমরা তো জানি। আইডল ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ আমাদের উচিত তার আদর্শকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করা। এটা হচ্ছে আমাদের শেষের ফিনিশিং লাইন। তো আমরা এইভাবে লিখলে পরে আশা করি ফুল মার্ক আমরা পাবো। হয়তো বা আমি ওইভাবে বুঝাইতে পারি নাই, এর জন্য খুবই দুঃখিত। পরবর্তী ভিডিওতে ভালো করে বোঝানোর চেষ্টা করব।